তোমার চোখের সামনে এখন কিছু দেখতে পাচ্ছ? না। ওই ওই শয়তানটা কি কোথায় দেখা যাচ্ছে? হ্যাঁ। দেখা যাচ্ছে? সত্য কথা বলবা, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। দেখতেছো তোকে? জি। কি অবস্থায় রয়েছে? ও কি অবস্থা রয়েছে? বাঁধা অবস্থায়? জি। আগুনের লোহার শিকল দিয়ে বাঁধা আছে? শিওর? জি। আচ্ছা আচ্ছা, তুমি তোমরা এই বাচ্চার সাথে কজন আছে বলো? এই বাচ্চার সাথে কজন তোমরা আছো? ওকে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বাচ্চার সাথে কজন আছো তোমরা? কি বলে? 5 জন। 5 জনের কথা বলে। তুমি জিন না পরি? দেখো তো হিন্দু মহিলা না পুরুষ? কি বলে? ওকে দেখা যাচ্ছে না? বুঝতেছো না পুরুষ না মহিলা? না। এখন দেখো, দেখা যাবে ইনশাল্লাহ, স্পষ্ট বোঝা যাবে হিন্দু না জিন না পরি, মহিলা না পুরুষ বোঝা যাচ্ছে। দেখো ইনশাল্লাহ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে পুরুষ। হ্যাঁ। আচ্ছা, তুমি 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 যে এই ছেলেকে ডিস্টার্ব করো, তোমাদের সাথে আরো কয়জন আছে? 5 জন আছে না? তুমি সহ কয়জন? কি বলে বলো? 6 জন। 6 জন। আচ্ছা, 6 জন। তোমরা হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। আচ্ছা, হিন্দু। 6 জনে কি জিন না পরি? পরি। হ্যাঁ। জিন। জিন। মানে পুরুষ? জি। আচ্ছা আচ্ছা, 6 জনে জিন। জিন। তোমরা কি হিন্দু না? জি। আচ্ছা, কেন রোগীকে ডিস্টার্ব করো কেন বলো? এই রোগীটা হাফেজ মাদ্রাসা দিচ্ছেন না? হাফেজে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য তার বাবা, অভিভাবক, তার বাবা মা একে এক হাফেজে মাদ্রাসা দিচ্ছে, যে অনেক আশা যে একদিন হাফেজ হবে, আলেম হবে। ঠিক আছে, এখন তোমরা হিন্দু হয়ে এখানে কেন ডিস্টার্ব করো? তোমাদের তোমাদের কিতাবে, তোমাদের কি গীতা না বাইবেল? হ্যাঁ, তোমাদের গীতা না বাইবেল? তোমাদের গ্রন্থের নাম? হ্যাঁ, কি বলে? আচ্ছা, তোমাদের গ্রন্থে কি লেখা আছে যে এই তোমরা এই মুসলমান যারা ইয়েতে মাদ্রাসায় পড়াশোনা করতে দিবে, হাফিজে মাদ্রাসায় বা অন্যান্য মাদ্রাসায় দিবে, হ্যাঁ, তোমরা গিয়ে ডিস্টার্ব করবা? তোমাদের তোমাদের ভগবানকে এই কথা বলে দিছে? কি বলে? এই কথা বলো। আর তোমাদের সাথে জড়িত কজন আছে? এরা কি কোথায় আছে? কোথায়? কি বলে? এই কথা বলো। ও কি করতেছে? চুপচাপ দাঁড়ায় আছে। কথা ওদেরকে ডাক দাও, ওদেরকে দ্রুত ডাক দাও, ধরে নিয়ে আসবো কিন্তু আমি। ওদেরকে দ্রুত ডাক দাও, নাহলে কিন্তু আমি ধরে নিয়ে আসতে বাধ্য হবো। কি বলে? এই কথা বলবে না, আমি শাস্তি দেবো তোমাকে। ডাক দিবে না দিবে না কোনটা বলো? হ্যাঁ কি না? কি বলে? চুপ করে দাঁড়া আছে। আচ্ছা, তা তোমাকে সাইজ করতেছে পরে, আমি আগে তোমাকে শাস্তি দিতে যাচ্ছি না। রব্বুল আলামিনের সাথে যতগুলো জড়িত আছে, যারা যে 5 জন বাইরে আছে, ওদেরকে ধরে নিয়ে আসতে সালাম করুন আমিন। আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আপনার, আমি মাত্র আপনার গোলাম। আল্লাহ, আপনার পাক কামের শক্তিতে, আপনার কুদরতের শক্তিতে আমি ওদেরকে ধরে নিয়ে আসছি সালাম করুন আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো ইনশাআল্লাহ ওটা আসছে, তাকাবে না কিন্তু। দেখো 5 জন চলে আসছে। আসছে? হ্যাঁ, সত্যি তো? জি। আল্লাহ ওদেরকে বন্দী করতে সালাম করুন আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ওদেরকে বন্দী করে ফেলছে, দেখো, তাকাবে না? ওদেরকেও আগানো লোহার শিকল দিয়ে বন্দী করছে। বন্দী হয়েছে? জি। আল্লাহ ওদের সমস্ত জাদুটানা বান কুবরি কালাম বিলাক মিউজিক আমি নষ্ট করে দিচ্ছি, আপনি বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের প্রত্যেকের কপালে একটা করে ক্রস চিহ্ন উঠছে, দেখো, তাকাবে না? উঠছে কিনা? আল্লাহ ওদের সমস্ত কানেকশন, ওদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ইবলিস, কবিরা, শয়তান, সকলের সাথে কানেকশন বিচ্ছিন্ন করে দিচ্ছে, আপনি বলুন আমিন। আর একটা ক্রস চিহ্ন উঠছে, গ্রহণ চিহ্ন উঠছে ওদের কপালে। উঠছে কিনা? দেখা যাচ্ছে তো? জি। আল্লাহ ওদের ওদের যদি কাজ করা থাকে, সে কাজকে আমি নষ্ট করে দিচ্ছি। আল্লাহ আপনি কবুল করুন আমিন। ইনশাআল্লাহ 3টা করে ক্রস চিহ্ন, গ্রহণ চিহ্ন তোদের কপালে উঠছে কিনা? জি। স্পষ্ট বোঝা যাচ্ছে?
জি তোমার নাম কি? ভাইজি হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাকাবে না কিন্তু। আচ্ছা, এখন তোমরা অসহায় হয়ে গেছো। এখন তোমরা যদি এখন টালডিবাল্ড করো, আমি তোমাদেরকে পুরায় ফেলতে বাধ্য হবে কিন্তু আমি চাই না তোমাদেরকে আমি মেরে ফেলি, কারণ আমার উস্তাদের নিষেধ যে তোমরা কখনো জিনকে মারতে যাবে না। এজন্য আমি তোমাদেরকে মারা বাদ দিছি। আমাকে ভালো করে চেনো, আমি কে, আমি কার শক্তি নিয়ে চলি। আমার কোনো ক্ষমতা নাই, একমাত্র আমার ক্ষমতা আমার একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা আমি চলি। আমার কোনো ক্ষমতা নাই। সুতরাং আমার সাথে টালডিবাল্ড করো না, আমি কিন্তু একটা ফু দিলে পুরো একবার ভস্ম হয়ে যাবা। বুঝতে পারছো? এটা আমার আল্লাহ পাকের অহংকার, আমার অহংকার না। সুতরাং আমি তোমাদেরকে বলছি, তোমাদের সাথে আর কেউ জড়িত আছে? যদি জড়িত থাকে তাহলে আমাকে বলো। যদি গোপনে গোপনে কোথাও লুকিয়ে থাকে আমাকে বলো, আমি তোদেরকে নিয়ে আসতেছি। বলো বলো, কথা বলো, কি বলতেছে? কিছু না এই, জড়িত কেউ আছে? কথা বলবেন, আমি শাস্তি দিতে বাধ্য হবে কিন্তু এখন। কি বলতেছে? না আমি কি তোমাদের লাঠির মাধ্যমে শাস্তি দেবো, নাকি একটা ফু দিলে কিন্তু তোমার শাস্তি শুরু হয়ে যাবে? শাস্তি দেবো নাকি জিভায় আগুন ধরায় দেবো? আমি কি তোমাদেরকে জিভায় আগুন ধরায় দেবো? কি বলে? কিছু না ওরা কি করতেছে দেখো তো, দাঁড়ায় আছে দাঁড়ায় আছে। হ্যাঁ, তোমরা অসহায় হয়ে গেছে, এখন কোনো কাজ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, জাদু টোনা করে কিছু করতে পারবে না, ফু দিলে কোনো কাজ হবে না। তৃতীয়ত তোমরা ধ্যান করে যে কারোর সাথে যোগাযোগ করবে, এটাও করতে পারবে না। সে কাজ করে দিয়েছে ইনশাল্লাহ। এখন বলতেছি, তোমরা এই রোগীর শরীরে জাদু করছো কোথায় কোথায়, বলো তাড়াতাড়ি বলো। কি বলে? কিছু না কিছুই বলতেছে না। আল্লাহ ওদের সকলের জিভায় আগুন দেওয়া হোক, আমিন। আমার সাথে কথা বলতেছে না, বেয়াদবি করতেছে। আল্লাহ সকলের জিভাইতে আগুন দেওয়া হোক, আমিন। বিসমিল্লাহির রহিম। ওদের জিভায়, সকলের জিভাতে আগুন ধরে গেছে। দেখো, দাউ দাউ করে আগুন ধরতেছে, চিল্লাপালা করতেছে মনে হয়, দেখো। জি হ্যাঁ, জি কানাকাটি করে। জি হ্যাঁ, আপনাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম, অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। আপনারা যেখানে থাকেন অতি দ্রুত আমার সামনে বসে বাইরে তোমাকে বাচ্চার চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর নিছে। জি আপনারা ভালো আছেন? কি বলে? ভালো শুধু ভালো আছি বললো না, আলহামদুলিল্লাহ ভালো আছি বললো, কোনটা? আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ, আছি ওটা বাদ দিলা কেন? আচ্ছা আচ্ছা হুজুর, গণ হচ্ছে কি, আপনারা আপনাদেরকে স্মরণ করছে যে শয়তানের বাচ্চা শয়তানগুলো আসছিল, আসে ডিস্টার্ব করছে, বুঝছেন? এখন বলতেছি, এই রুগীটার যে 5 জনকে বন্দি করছি, 6 জনকে বন্দি করছি, এখন তো এগুলো ছাড়া আরো কেউ আছে নাকি? দেখো, তোমাকে বলবে, তুমি ওকে বলবে, ঠিক আছে? তোমাকে বলবে, কিছুক্ষণের মধ্যে বলবে। দেখো, বলার সঙ্গে সঙ্গে আমাকে বলবে, ঠিক আছে? জি সময়ত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআন চিকিৎসা ইউটিউব চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময়ত ভিউয়ার্স, আপনারা জানেন, হয়তো জানেন, আপনি তো আপনাদের জন্য জানাচ্ছি যে এই রোগীটা আমি দেখছি, রোগীটা বয়স কত? বয়স কত? 10 বছর। 10 বছর বাচ্চা এনে আসছে হয়তো সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে আসছে। তো আলহামদুলিল্লাহ। তো এই রোগীটার সমস্যা হচ্ছে, উনি সেটাকে মাদ্রাসায় দিছে। 10 বছর বাচ্চাটাকে তার বাবা মার ইচ্ছা দিয়ে একজন হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে এবং মাওলানা লাইন মাদ্রাসা লাইন পড়াবে, আলেম বা হিসেবে তৈরি করবে আর কি। যাই হোক, তো একে এই শয়তানগুলোর পিছনে পিছনে ছিল, এ থাকার কারণে গোপনে গোপনে একে ক্ষতি করতেছে। কি কি সমস্যা হতো? সবসময় রোগীটার, এই বাচ্চাটার শরীরে 1 নম্বর সমস্যা হচ্ছে সবসময় জ্বর থাকে। ডাক্তারি চিকিৎসা দিয়েছেন, ভালো হয় না, ভালো হয় না, আবার মানে কিছুটা ভালো থাকে, আবার যেটা সেরকম। আচ্ছা, 1 নম্বর সমস্যা জ্বর থাকে সবসময়। 2 নম্বর সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া একদম অরুচি। আর কি, আর কি সমস্যা? মেজাজ সবসময় খিটখিটে থাকে। তো যার কারো অনেক সমস্যা হয়তো আছে, আমি অত বলতে চাচ্ছি না। তো এই বাচ্চাটার পিছনে আমি দেখেই বুঝতে পারছি, উনি যখন আমার শরীরে ঘরের আমার চেম্বারে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছি যেটা সমস্যাটা কিসের। তো যাই হোক, সরাসরি আমি বসাইছি, বসানোর পরে ওই শয়তানগুলোকে আমি বন্দি করছি, জিনগুলোকে বন্দি করছি। 6টা জিন আছে, আরো আছে কিনা আমি টেস্ট করতেছি, মানে সার্চ দিয়ে দেখতেছি আরো আছে কিনা। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। তো আমি যেন রোগীটা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি এবং আল্লাহ পাক যেন একে পরিপূর্ণ সুস্থ দান করে। আমার ক্ষমতা নাই রোগীকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক যদি সুস্থ করে তবেই সম্ভব। তো আহ, আপনার সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সবাই দোয়া করি আল্লাহ পাক যেন সকলকেই এরকম বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কি বলতেছে? নাই কে আসবে হুম, আর কেউ নাই কিছু দেখা যাচ্ছে না, দেখা যাবে ইনশাআল্লাহ।
এখন সব দেখা যাচ্ছে ইনশাল্লাহ, দেখা যাচ্ছে। জি। হুজুর বলতেছি এই 6 জন ছাড়া কি আরো আছে নাকি দেখেন তো, কি বলে দেখো তো কি আর বলে। কেউ নাই কে? আর বলতেছে আর কেউ নাই, না। তাই বলতেছে। জি। আচ্ছা হুজুর দেখেন তো এই যে বাচ্চাটা মাদ্রাসায় গেলে কি করে? আচ্ছা মাদ্রাসায় গেলে ছেলেটা মাদ্রাসায় গেলে ভালো লাগে না, সবসময় অস্থির ভাব থাকে ভিতরে। তো দেখেন তো মাদ্রাসায় কোনো কিছু পুঁতি টুতি রাখছে কিনা, তাবিজ কবজ। হুজুর বলবে, দেখে বললে আমাকে বলবে, ঠিক আছে। হুম হুম। দেখেন তো মাদ্রাসা কোনো কিছু পুঁতি রাখছে কিনা। ওই শয়তানের বাচ্চারা তো কথা বলে না, ওরা মরে যাবে তো কথা বলবে না, এত খারাপের খারাপ। কি বলে? কালো জাদু। কালো জাদুকর আছে, তাই বলতেছে। জি। কোথায় জাদুটা কিসের মাধ্যমে করছে? কি বলে? মানুষের মাথা। মানুষের মাথা দিয়ে? জি। ওরে শয়তানের বাচ্চা, শয়তান। কোথায় রাখছে এটা, রাখছে কোথায়? মাদ্রাসার মাঝখানে। মাদ্রাসার মাঝখানে রাখছে, মাটির নিচে পুঁতে। জি। তাকে তুলে নিয়ে আসেন। আচ্ছা, আমি জানি, তখনই বুঝতে পারছি যে কোনো কিছু মাদ্রাসা পুঁতে রাখছে। ওরে নিয়ে আসেন, তুলে নিয়ে আসেন, উঠায় নিয়ে আসেন। নিয়ে এসে। নিয়ে আসছে? জি। আচ্ছা, ওটাকে নষ্ট করে দেন হজরত, নষ্ট করে দেন, ভ্যানিশ করে দেন। সময় তো হজরতগণ দেখেন মাথার খুলি, মানুষের কঙ্কাল, সেটা দিয়ে শয়তানগুলো কিরা করে রাখছে, কালো জাদু করে দিয়ে রাখছে। যেটার কারণে এই বাচ্চাটা কি করতো, মাদ্রাসায় গেলে অস্থির ভাব করতো, ওখানে খিটখিটে মেজাজ থাকতো, পড়াশোনায় মন বসতো না, আরো বিভিন্ন রকম যে সমস্যা হওয়ার কথা এগুলো হয়েছে আর কি। নষ্ট করতেছে, জি। নষ্ট নষ্ট করা, করে দিছি। নষ্ট করে দিছে। জি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমিও নষ্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওটাকে দেখা যাচ্ছে জি। কি মাথার খুলি নাকি, কেমন কেমন কি, তাজা না মরাতা? মরা। আচ্ছা শুকনা। জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সমস্ত নষ্ট করে সেগুলো নষ্ট করে দাও, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। ওর কার্যকারিতা ক্ষমতা নাই। হুজুরা ওটাকে পুরায় দেন, পুরে ছাই করে দেন, একদম পুরে একদম ভস্ম করে দেন, আগুন ধরা দেন। আগুন ধরা দিছে? জি। পুরে ছাই করে দেন। ছাই হয়েছে? জি। ওটাকে গর্ত করে পুঁতে রাখেন। রাখছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। না। আচ্ছা এখন কি বলেন বলেন। আচ্ছা, দেখেন তো আর কারো কোনো সমস্যা আছে নাকি? ওর ছোট বোনের নাম কি? হ্যাঁ, হাফিজা খাতুন। হাফিজা খাতুন ওর ওর বোন। কিন্তু ওর বোনের কোনো সমস্যা আছে না? জিনের কোনো সমস্যা বা দাদুর কোনো সমস্যা আছে কিনা? আছে। আছে। কিসের সমস্যা? আরো কালো জাদু। কালো জাদু। ভালো করে দেখেন তো, জিনের সমস্যার কথা আমার মনে হচ্ছে। দেখেন তো জিনের সমস্যা নাকি? কালির সমস্যা। কালির সমস্যা? কালি? হ্যাঁ, জি। কয়টা আছে পিছনে? একটা। একটা আছে। কয় বছর তুমি বললেন? ওর চেয়ে ছোট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওর চেয়ে এইভাবে কথা বলতে পারবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিয়ে আসতে হবে, সবচেয়ে বেটার হবে। আপনি কি এখান থেকে চিকিৎসা দিতে চাচ্ছেন? এখান থেকে চিকিৎসা দিতে চাচ্ছেন নাকি? না শুধু এটাই চিকিৎসা দেবো না, ওটা দিতে হবে, দিতে হবে? হ্যাঁ, দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, কয়টা আছে হুজুর দেখেন তো, আদান দিয়ে ফেললে তো, শুভ জুমার দিন। কয়টা আছে দেখেন তো। একটা। ধরে নিয়ে আসবেন ওটাকে, কান ধরে নিয়ে আসবেন, ছাঁচড়া টানিয়ে নিয়ে আসবেন, শাস্তি দিতে দিতে নিয়ে আসবেন। কালি ছুটানি আগে, কালি ছুটাইতেছে, কালি। নিয়ে আসছে। বন্দি করেন, বন্ধ করছে। জাদু নষ্ট করে দেন, করছে। চোখ বন্ধ করে দেন, করছে। কানেকশন বিচ্ছিন্ন করে দেন, করছে। জবান বন্ধ করে দেন, করছে। কান ফাঁসা বানায় দেন। করছে। করছে? সবগুলো ওকে? জি। ওর সাথে আর কারা কারা আছে? তুমি এখন যা যা বলতেছো কোনো কথা মিথ্যা বলতেছো? জি না। আচ্ছা, ওর সাথে দেখুন তো জড়িত কজন আছে হুজুর? একজন। আরেকজন আছে? না। ওই একাই? একজন। হ্যাঁ, একজন। আরেকজন আছে। জি। ওটাকে ধরে নিয়ে আসেন, মানে ওর সহ 2 জন। জি। ওটাকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসছে। বন্দি করেন, করছে। জাদু নষ্ট করেন, করছে। কাজ নষ্ট করে দেন, করছে। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, করছে। চোখ বন্ধ করে দেন, করছে। জবান বন্ধ করে দেন, কান ফাঁসা বানায় দেন। করছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হচ্ছে কি, এই তোরা এই কি নাম, হাফিজা খাতুন, ওর বোনকে ডিস্টার্ব করিস কেন? কি বলে? और राय साथ मिले। হ্যাঁ, राय साथ मिले। কার সাথে মিলে?
রাইস হ্যাঁ রাশিয়া রাশিয়া কি রাশিয়ার সাথে মেলার জন্য জি তো কেমনে করলি বল ঘরে কি পুঁতে রাখ কোনো কিছু পুঁতে রাখছিস কি বলে ঘরের সাইডে রাখছি ঘরের সাইডে জি কি পুঁতে রাখছিস ওরো ওরো কাল্লা হ্যাঁ কাল্লা মাথা মানুষের কাল্লা জি মানুষের মাথা জি ওটাকে নিয়ে আয় সামনে তাড়াতাড়ি হুজুর দেখেন তো নিয়ে আসে না ভাতবাজি করে ভাতবাজি করলে মাথার মুকুর পারবেন কোনো কথা নেই নিয়ে আসছে হুজুর এটা নষ্ট করে দেন তো করছে নষ্ট করছে তাহলে আমি নষ্ট করতেছিলাম আমি করবো না আমি এখন নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ তাকাবে না নষ্ট হয়েছে জি তুই কি আমনে বুঝলে ঘুরা উড়া ঘুরা ঘুরা গেছে জি হুজুর এটা পুরাই দেন ছাই করে দেন পুরে আচ্ছা হুজুর দেখেন তো ওর সাথে ওদের সাথে আর কেউ আছে নাকি ভালো করে তদন্ত করেন তো মাথার পর মুকুর মারেন মাথার পর মুকুর দেন তাই কথা বলবে মাথার পর বাড়ি দিছে জি এখন কথা বলতেছে জি না এখনো কথা বলতেছে না জি না শয়তান এমনি মুখ লড়াচ্ছে জি না মুখ লড়ায় না জি না আচ্ছা আচ্ছা তো শয়তানের বাচ্চা শয়তান তো একবারে মরে যাবে তো কথা বলবে না যখন তো তদন্ত করে দেখেন তো আর কেউ আছে নাকি এদের সাথে নাই কে বলতেছে নাই কে বলতেছে নাই কে এই কথা বলতেছে কে হুজুর তিন হুজুর বলতেছে জি এখন এদেরকে ওর বোনের যে জিনগুলো এবং ওর যে জিনগুলো আছে শয়তানগুলো ডিস্টার্ব করার জন্য আসছিল এই সবগুলো মিলে এখন এদেরকে মারি ফেলবেন পুরা ছাই করে দিবেন নাকি বন্দি করে দিবেন কোনটা ভালো হয় বন্ধ করে রাখবো বন্ধ করে রাখলে ভালো হয় জি আমি জানি আপনারা বন্দি কথা বলবেন আচ্ছা রুহানি শক্তিশালী বোতলের মধ্যে দিয়ে দেবো নাকি আমি রুহানি জেলখানে ঢুকা দেবো কোনটা বলেন আমি যে দিতে চান সেটা যেটা পছন্দ সেটাই করা হবে সমস্যা নেই রুহানি জেলখানে ঢোকা দেন বোতল দিলে আবার গর্ত পুতো লাগবে না বিভিন্ন রকম সমস্যা আচ্ছা দেখি এদেরকে বন্দি করে দেন একটা রুহানি শক্তিশালী জেলখানার মধ্যে ঢুকায় দেন যেখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত ওইখান থেকে বের হতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা মেয়েটা এখন বাসায় কি করতেছে দেখেন তো দেখা যায় না দেখা যায় না তো দেখার তৌফিক দান করুন আমিন দেখো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ তাকাবে না তুমি দেখতে পাচ্ছ কি করে এখনো জিও ফোন টিপতেছে ফোন টিপতেছে জি ফোন দেন তো দেখি ভাই অ্যান্ড্রয়েড ফোন আছে তাহলে গেছে ফোন টিপতেছে হ্যাঁ এগুলো ফোন টিপতেছে ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে বিদায় করে দিই আমাদেরকে ঠিক আছে ভালো থাকেন আমার জন্য দোয়া রাখেন হযরত ভালো থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু